কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এবার ডাকাত দলের সর্দার বলল, হুজুর বলেন আপনার কি প্রশ্ন রয়েছে? এবার হুজুর বলতেছে, বলেন তো আপনার এই যে কাজগুলা করতেছেন, মানুষ থেকে অর্থ সম্পদ গুলা লুটে নিতেছেন, এটার কারণ কি? কি জন্য আপনার মানুষের সমস্ত সম্পদ লুটে নিয়ে মানুষকে নিঃস্ব করে এভাবে মানুষকে বেইজ্জতি করতেছেন? অত মানুষ তো শহরে থাকে, তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, মানুষ এখানে অসহায়, আপনি মানুষদেরকে কষ্ট দেন, এটা তো করার কারণটা কি? তারা বলে এটা তো আমাদের পেশা, এটা না করলে তো আমাদের ভাত চুকবে না। এবার বুজুর্গ ডাক দিয়ে বলে, ও ডাকাত দলের সর্দার, তাহলে একটা কথা শুনে রাখো, আমার আপনার মালিক আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ তাআলা। সব থেকে শ্রেষ্ঠ কালাম, সর্বশেষ কালামুল্লাহ, প্রাণের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন। ডাকাত দল শোনা গেলেন যে তোমরা রিজিকের জন্য মানুষের এরকম মালগুলো আত্মসাৎ করতেছো, আসমান জমিনের মালিক তার কালামের মধ্যে বলে দিলেন, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই যারা আহার গ্রহণ করে আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব নেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। যারা এই রিজিক ভক্ষণ করে, যত প্রাণী রয়েছে, দাব্বাত মতো বিচরণশীল যত প্রাণী রয়েছে, যারা আহার করে, আহার নিয়ে বেঁচে থাকে, সমস্ত প্রাণীগুলাকে আল্লাহ পাক বুঝাইছেন এরকম কোন প্রাণী নাই যে আমি আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিই নাই। আর আল্লাহ পাক তো সমস্ত মাখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন আল্লাহ মানব জাতিকে। সুতরাং যে আল্লাহ একটা কুকুরের রিজিকের দায়িত্ব নিয়েছে, একটা শুয়োরের রিজিকের দায়িত্ব নিয়েছে, পিপিলিকার রিজিকের দায়িত্ব নিয়েছে, সমুদ্রের মধ্যে যত প্রাণী রয়েছে তার রিজিকের দায়িত্ব নিয়েছে, জমিনের মাটির নিচে যত ক্ষুদ্র প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর দায়িত্ব নিয়েছে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছে। তোমাদের কি বিশ্বাস হয় না তোমাদের রিজিকের মালিক আল্লাহ? আর তোমরা জমিনের মধ্যে রিজিক তালাশ করো, রিজিকের জন্য মানুষের গলার মধ্যে ছুরি ধরো, অথচ আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে রিজিক নাই। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদেরকে যে রিজিকগুলা দেওয়া হয় এই রিজিকগুলা বন্টন করা হয় আসমানে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা এই যে কাজগুলা করতেছো, দুইটা আয়াত তেলাওয়াত করলে, কয়টা? একটা বললেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে যারা আহার করে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আর আল্লাহ পাক রিজিককে যে বন্টন করে এটা জমিনে রাখে নাই, এটা রাখছেন আল্লাহ পাক আসমানের মধ্যে। আমাদের রিজিকের ফয়সালা হয় কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমাদের রিজিকের ফয়সালা হয় আসমানের মধ্যে। এই আয়াত শোনার পরে বলে এখন আমার কাছে যা আছে তোমরা নিয়ে চলে যাও। আর কিছু বয়ান করে নাই। আর কি করে নাই? কোনো কিছু বয়ান করে নাই। ইমাম আসমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আমি পরের বছরে ওই বছরে হজ করতে পারি নাই, পরের বছরে হজ করলাম, মক্কার মধ্যে এরকম বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, তাওয়াফ করতে করতে একজন ব্যক্তি পিছন দিক থেকে আমারে জড়ায়া ধরল। আমি জিজ্ঞাসা করলাম, চিনতে পারলাম না, বড় বড় দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, কি সুন্দর চেহারা, মায়াবী চেহারা, চেহারার মধ্যে নূর চমকায়। যারা নাকি আল্লাহওয়ালা হয়ে যায়
তওবা করে ইস্তেগফার করে আল্লাহ পাক তাদের এই পরিমাণ মাফ করে দেয়, তারা যদি ইবাদত গুজারি করে তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের চেহারার মধ্যে নূর দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। বুজুর্গগণ দেখলেন কি সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ। বললে বাবা তুমি কে, আমি তোমার চিনতে পারলাম না। বলবে হুজুর আপনি আমাকে চিনতে পারলেন না, 1 বছর পূর্বে ওই মরুভূমির ভেতরে আমরা যে কাফেরের দল ছিলাম, আমরা যে এরকম মানুষদেরকে সন্ত্রাসী করতাম, মানুষদের সম্পদ গুলা লুণ্ঠন করে নিতাম, আপনি 2টা কোরআনের আয়াত শুনাইছিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। যে সমস্ত রিজিকের ফয়সালা আসমানে হয়, আল্লাহ তাআলা সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে। সুতরাং যে আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছে, সুতরাং এই পেটের জন্য মানুষকে ছুরি লাগানোর প্রয়োজন মনে করি নাই। আপনার আয়াতগুলো আমার কলিজার মধ্যে লাগছে, এরপর আমি এমন তওবা করছি, আমরা সকল দল মিলে সকলে তওবা করে খাঁটি ইমানদার হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন যে কোরআনে কারীম তেলাওয়াতের কি আসর, শুধু তেলাওয়াত করছে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কোরআন এই জমিনে থাকা দরকার আছে না নাই? এই কোরআন প্রতিটা ঘরে ঘরে থাকা দরকার আছে না নাই?